কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নারী পুরুষের ওপর কোরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সব নবীর যুগেই কোরবানি পালিত হয়েছে। এটি শাআইরে ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং এর মাধ্যমে শাআইরে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীদের আপ্যায়নেরও ব্যবস্থা হয়। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কোরবানিতে। সূরা কাউসারের ২ নম্বর আয়াতে নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। এছাড়া সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে এসেছে, হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সুনানে ইবনে মাজাহ এর ৩১২৩ নম্বর এবং মুসনাদে আহমদের ৮২৫৬ নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। শুধু তাই নয়, মুসনাদে আহমদের ১১৯৬০ ও ১২১৪৭ নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শিং বিশিষ্ট সাদা কালো বর্ণের ২টি নর দুম্বা কোরবানি করতেন এবং তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেন। বর্ণনাকারী আরও বলেন, আমি তাকে পশুর ঘাড়ের ডান পাশে পা রেখে নিজ হাতে জবাই করতে দেখেছি। এছাড়াও সহিহ মুসলিমের ১৯৬৭ এবং সুনানে আবু দাউদের ২৭৯২ নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি বর্ণনা আছে, যাতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য বড় শিং এবং ২ পা, হাঁটু ও চোখের আশপাশে শুভ্রতা বিশিষ্ট একটি দুম্বা সংগ্রহের আদেশ করলেন। অতঃপর তা আনা হলে তিনি আমাকে বললেন, হে আয়েশা, ছুরি নিয়ে আসো। অতঃপর বললেন, পাথর দিয়ে তা ধার দাও। আমি তা করলাম। অতঃপর তিনি তা নিলেন এবং দুম্বাটিকে ধরে শোয়ালেন। এরপর বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ বলতে বলতে জবাই করলেন। সানজিদা ইসলাম, কালবেলা।